আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের একটা পতাকা ডিজাইন করে দেখাবো। তো প্রথমে একটা এ4 সাইজের পেজ নেই, ফাইল থেকে নিউ থেকে এ4 সাইজ দেওয়ার পরে ক্লিক করে দিলাম। এরপরে রেক্টেঙ্গেল টুল, এখান থেকে রেক্টেঙ্গেল টুল ক্লিক করে আমি একটা রেক্টেঙ্গেল আর্ট করলাম। দেওয়ার পরে এখান থেকে একটা কালার দিয়ে দিব, কালার রেক্টেঙ্গেলটাকে একটু ছোট করে দেই, রেক্টেঙ্গেলটা একটু ছোট করি। এটাকে আবার তিনটা অংশ কপি করে নেই, দুইটা এখানে একটা অল্টার চাপ দিয়ে জাস্ট এটা ক্লিক করে উপরে ড্র্যাগ করে দেবেন, তাহলে কপি হয়ে যাবে। এরপরে এটার কালার আমি আলাদা একটা কালার দেই, এটা সাদা কালার দিলাম, আর এটা আমি কি কালার দেব, সবুজ কালার, সবুজ কালার দেব। ওকে, যদি কালার অ্যাডজাস্ট করতে না পারেন ফিলে ডাবল ক্লিক করবেন এখান থেকে, অথবা সুইচ থেকে আমরা কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারি। আমি এই তিনটাই জাস্ট একসাথে অ্যাডজাস্ট করে নেই, তিনটাকে সিলেক্ট করে লাগাই, এরপরে তিনটাকে সিলেক্ট করলাম, পরে অ্যালাইনমেন্টটা আমি ঠিক করব। অ্যালাইনমেন্ট কোথায় আছে দেখেন, এই যে অ্যালাইন এখানে, অথবা আমি উইন্ডো থেকে অ্যালাইন, এই যে অ্যালাইন একটা আইকন আছে, এই আইকনটাতে জাস্ট ক্লিক করবেন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তাহলে আমার সবগুলাই একটা কি হবে, অ্যালাইনগুলা সব একসাথে হয়ে যাবে। ওকে, দেন এরপরে আমি এখান থেকে স্টার টুলটা ক্লিক করব, ক্লিক করে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি পয়েন্ট কত দেব, পয়েন্ট দেব আমি 3, দেন ওকে, আমার একটা ত্রিভুজ হয়ে গেল। আবার কি করব, এই যে ফিলে ডাবল ক্লিক করব, অথবা আপনারা যদি এটা না পান যে ফিলটা কোথায় আছে, উইন্ডো থেকে সুইচ কালার, উইন্ডো থেকে সুইচ, দেখেন এখানে আমার সুইচটা চলে আসছে। এখন সিলেকশন টুল দিয়ে এটাকে আগে সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে কালার দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ঘুরাই নেবেন। কিভাবে ঘুরাইতে হয়, আমরা যদি এই যে রোটেট টুলে ডাবল ক্লিক করি, দেন এখানে কত ডিগ্রি আমি ঘুরাইতে যাচ্ছি, যদি আমি 90 ডিগ্রি ঘুরাইতে চাই 90 ডিগ্রি দেওয়ার পরে ওকে, তাহলে আমার 90 ডিগ্রি এটা ঘুরে গেল। দেন এই জিনিসটাকে নিয়ে আসবো এখানে, আসার পর এটাকে একটু বড় করবেন, শিফট এবং অল্টার চাপ দিয়ে একটু বড় করে নেন, নিয়ে এটার সাথে আমি অ্যাডজাস্ট করে বসায় ফেললাম। একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে আমি আর একটু ছোট করে নেই, নিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে বসায় দিলাম, ক্লিক করে টান দিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমার এই পতাকাটা হয়ে গেল। দেন এটা পুরোটাকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে যেটা আমি করব, যে আমি যদি স্টকের কালার উঠাতে চাই, তাহলে দেখেন এই কালারটাকে নাম করে দেব, দেন এই পাশে ক্লিক করে এটাকে নাম করে দেব, প্রত্যেকটার এই কালার আমি নাম করে দিয়ে দেব। ওকে, এটার কালারটা আমি আপাতত নাম করে দিলাম। ঠিক আছে, নাম করে দেওয়ার পরে এটা পুরাটাকে আমি কপি করে নেব, নিয়ে আমাদের যাইতে হবে উইন্ডো থেকে ব্রাশ টুল, ব্রাশ টুল নিয়ে আসবো। ব্রাশ টুলের পাশে আমার সিম্বল লেখা আছে, এটা ক্লিক করে টান দিয়ে এখানে ছেড়ে দিবেন, দেওয়ার পরে একটা সিম্বল আসবে এখানে, জাস্ট ওকে, তারপরে এটাকে ক্লোজ করে ডিলিট করে দেন, এটা শেষ। এখন আমরা একটা লাইন টানবো, পেন টুল দিয়ে আমরা চাইলে লাইন টানতে পারি। এখানে একটা ক্লিক দিব, শিফট চাপ দিয়ে এখানে আর একটা ক্লিক দেব, দিলে আমার হয়ে গেল। এখন স্কেপ চাপ দিয়ে এই লাইনটাকে একটু মোটা করতে চাই, যদি আমি এটাকে সিলেক্ট করলাম, দেখেন এখানে স্টক একটু বাড়ায় দিলাম, 2 করে দিলাম, স্টকটা 2 করে দিচ্ছি। এই পাশে দেখেন ডান দিকে স্টক যদি খুঁজে না পান, উইন্ডো থেকে স্টক লেখা আছে, দেখেন এখান থেকে আমরা চাইলে বাড়াইতে পারি অথবা কমাইতে পারি। ঠিক আছে, আমি স্টক 1 রাখলাম। দেন এবার আমরা চলে যাব ইফেক্ট থেকে আমরা চলে যাব ডিস্টোর এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগে যাওয়ার পর আমরা স্মুথ টুল, আর এখানে ধরেন আমি দিলাম 35, আর এটা 4টায় থাক, দিয়ে ওকে। ঠিক আছে,
তাহলে এটা আমার কি একটা ঢেউ আকৃতিতে তৈরি হয়ে গেল। এবার ওকে, এরপর আমাকে করতে হবে ইফেক্ট, এরপরে 3D, এখান থেকে এখানে ক্লিক করব প্রথমটা এক্সট্রুড বিলিভ ইভেল। আচ্ছা, এরপরে পজিশনটা আমি টপ করে দেব, টপ পজিশন করব এবং এখানে যে প্রিভিউতে দিয়ে রাখবেন যে আপনার চেঞ্জ আছে কিনা। আর এই যে এটা 360 করে রাখবো, ঠিক আছে, 360 করে রাখলাম। তারপরে আমরা ক্লিক করব ম্যাপ আর্ট, এটাতে ম্যাপ আর্টে ক্লিক করার পর এখানে আমি নিউ ফ্ল্যাগ, দেন এটাতে আমি কি করব, এখান থেকে আমি 5/7 করে রাখবো, দিয়ে এখানে ফ্ল্যাগটা করে রাখলাম 5/7। আচ্ছা, অথবা এখান থেকে স্কেল ফিট, ঠিক আছে। আর এখানে পতাকাটা আর একটু বড় করে দেই, দেখি কেমন আসে। তো 24 করে নিলাম, নিয়ে এখান থেকে নিউ ফ্ল্যাগ দিয়ে স্কেল ফিট দেওয়ার পরে এইটাতে ক্লিক আর এটাতে ক্লিক দিবেন, দিলেই দেখবেন যে একটা সুন্দর ডিজাইন চলে আসে। দেন ওকে, এখন দেখেন একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা এটা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। যে আমি সাদা, এটা কি প্লাস্টিক শেডিং, এটাতে যদি আমরা এই যে সাদা অংশটা রিমুভ করতে চাই তাহলে এখান থেকে ডিফিউজ শেডিং এটাতে ক্লিক দেব, দেন আমার একটু ঢেউ আকৃতিতে এটা কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ওকে, আর এখান থেকে চাইলে আমরা, আচ্ছা, এরপরে ওকে দিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমার হয়ে গেল একটা সুন্দর পতাকা। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।